করছি ডিমের তরকারি। প্রথমে ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। ভাজা হয়ে গেছে, এবার আমি করব ডিমের তরকারিটা। ডিমের তরকারিটা করবার জন্য প্রথমে নেব ডিমগুলোকে ভালো করে ভেজে 6টা ডিম ভাজলাম। 6টা ডিম ভাজা করে নিলাম। 6টা ডিম ভেজে নিয়ে এবার আমি কড়াই দেবো তেল। কড়াই দিলাম পরিমাণ মতন তেল, তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা, তার সঙ্গে দিয়ে দিলাম আলু। পেঁয়াজ কুচির সঙ্গে একেবারে ভেজে নেব। পেঁয়াজটা দিয়েছি অল্প করে ভাজা, কেন আবার পেঁয়াজ রসুন আদা সব ভাজা দেবো, বেটে দেবো সবার সঙ্গে, আবার ভাজা দেবো। ওই জন্যই পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর বাটাও রেখেছি, বাটাটাও দেবো। আগে এটা ভাজা ভাজা করে নিই আলুটা আর পেঁয়াজটাকে। আলুটা পেঁয়াজটা ভাজা হোক, আমার ততক্ষণ মশলাগুলো রেডি করে নিই। এবার মাছটা বসিয়ে দিয়েছি, মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার ডিমের তরকারি হয়ে গেছে। এই হলো ডিমের তরকারি। আর করেছি মাছের তরকারি বসিয়েছি, এই মাছের তরকারি হচ্ছে করা। আর করেছি ভাত আর শাকের তরকারি, এই যে শাক চচ্চড়ি, উচ্ছে দিয়ে আলু দিয়ে আর কলমি শাক দিয়ে একটা চচ্চড়ি করেছি। এই হলো আজকে আমার মেনু। তাহলে আজকে আবার ফাইনালি আজকে যে রান্নার মেনুটা হয়েছে সেটা দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এইটা হচ্ছে শাক, কলমি শাক হচ্ছে আলু ভাজা। তারপর এটা হচ্ছে বাদাম তেল, বাদাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে সর্ষের তেল দিয়ে ভাজা। তারপরে হচ্ছে এই সেই ডিমের তরকারি, ডিম অমলেট করে আর আলু পেঁয়াজ আদা রসুন সব দিয়ে তরকারি। এবং এটা আছে ভাত, আর এটা হচ্ছে মাছের ঝোল। এই হলো আজকে আমার মেনু। বাই। এবার আমি মশলাগুলো রেডি করে রেখেছি। মশলাটা আলুটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই মশলাটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর তেল তো আছে। দিয়ে আমি এটা কষতে থাকলাম ভালো করে।
কষাটা হয়ে তেল ছেড়ে দিলেই আমার দেখুন তেলটা ছেড়ে ফেলে এসছে। আমি এবার এতে এর মধ্যে দিয়ে দেবো এই মশলা ধোয়া জলটা, মশলা বাটার যে জলটা ওটা আমি দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, কেননা সেদ্ধর জন্য পরিমাণ মতন জল চাই। জল দিয়ে দিলাম, এটা এবার সেদ্ধ হোক ভালো করে। সেদ্ধটা হয়ে গেলে তারপর ডিম ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দেবো।